আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন আজকের খুতবা অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে আমানত ও খেয়ানত। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দ্বীন। চলুন আসুন আমরা প্রথমে তার সাথে পরিচয় হয়ে আসি। আমার পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনী শিক্ষা নিকেতন, হাটহাজারস্থ নাঙ্গলমোড়া শামসুল উলুম কামিল এম.এ মাদ্রাসার সুদক্ষ মুহাদ্দিস, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল-হাজ আল্লামা জৈনুল আবেদিন আল কাদেরী মাদ্দাজিল আলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচকের সাথে পরিচয় হয়ে আসলাম। আসুন প্রথমে আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে পবিত্র কালামে মজিদের তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনলাম। মোহতারাম, আপনার কাছে প্রথমে জানতে চাইব, আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে আমানত ও খিয়ানত। প্রথমে আপনার কাছে জানতে চাইব, আমানত এবং খিয়ানত কাকে বলে? পৃথিবীতে 4000-এর অধিক ভাষা আছে। সেই ভাষাসমূহের মধ্যেই যদিও বা ইংরেজিকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এর নেক্সট পরবর্তী যেটার স্থান সেটা হচ্ছে আরবি। এ আমানত শব্দটি আমনুন শব্দমূল থেকে উৎকলিত হয়েছে। আমনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিরাপত্তা বা সংরক্ষণ, আর একাধিক অর্থ রয়েছে। আমানতের পারিভাষিক অর্থ নির্ণয়ে যে সমস্ত আরবি অভিধান রয়েছে বা আরবি শব্দ নিয়ে রিসার্চ করেন, বিশ্লেষণ করেন, এক্সপ্রেশন করেন, তাদের মতে আমানত হচ্ছে ইন্নাল আমানাতু হিয়া মা উতমিনা আলাইহিল ইনসান ওয়াতলুবু মিনহু হাফিজাহু ওয়া দাহু ইলা সাহিবিহি। এভাবেই অভিধানের মধ্যে তারা বিশ্লেষণ করেছেন। এটার অর্থ হচ্ছে একজন ব্যক্তি অপরজনের কাছে কোনো বস্তু কিংবা কোনো বিষয় নিরাপত্তার খাতিরে, সংরক্ষণের খাতিরে গচ্ছিত রাখল, সেটা যদি সে যথাযথভাবে সংরক্ষণ করে, নিরাপত্তা বিধান করে
রক্ষণাবেক্ষণ করে, সেটাই হচ্ছে আমানত। এই আমানত সংক্রান্ত কোরআনুল করিমের অসংখ্য আয়াতে করিমা রয়েছে। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো লাখো মুখনিসৃত বাণীর এমন কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যেগুলো হচ্ছে আমানতের উপর সুবিস্তারিত আলোচনা করা হয়েছে। এমনকি হাদিসে পাকের মধ্যে বাবুল আমানত নামক একটি অধ্যায় রয়েছে, বাবুল হিয়ানত নামক একটা অধ্যায়ও রয়েছে। বিপরীত পক্ষে আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত। খেয়ানত এটা জিদ্দুল আমানত, আমানতের একদিকে আমানত, বিপরীত। আমানতের বিপরীত। এখন খেয়ানত কাকে বলে? খেয়ানতের শাব্দিক অর্থ যখন আমরা দেখব, সেটার একাধিক অর্থ থাকলে আমি মূল অর্থগুলা যেগুলা গুরুত্বপূর্ণ সেটাই বলবো। খেয়ানতের এক অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা, আরেক অর্থ হচ্ছে প্রতারণা, দুঃখা। এই খেয়ানত সম্পর্কে পারিভাষিক অর্থ নির্ণয়ে যারা অভিধানবেত্তা তারাই বলেছেন আল খিয়ানাতু নকসুল আমানত, অর্থাৎ খেয়ানত হচ্ছে যে আমানত, যে বিশ্বাস করে কোনো বস্তু বা ব্যক্তিকে কোনো কিছু গচ্ছিত রেখেছে সেটার বিপরীত করে বিশ্বাসঘাতকতা করা, অর্থাৎ তা ওয়াদা মোতাবেক, তার কমিটমেন্ট মোতাবেক, তার প্রতিশ্রুতি মোতাবেক যথাযথভাবে কার্য প্রতিপালন না ঘটা তথা ওয়াদাকে ভঙ্গ করা, প্রতারণা করা, দুঃখা দেওয়া, এটাই হচ্ছে খেয়ানতের অর্থ নির্ণয় করেছেন। সেই সাথে বলা হয়েছে ওয়াদমুল ওয়াফা বিহা, তার মানে মনে করেন আমি একজন বা আমরা কোনো একজন ব্যক্তিকে কোনো একটি বস্তু, কোনো একটি সম্পদ আমি গচ্ছিত রাখলাম, সেই হিসেবে সে তা যথাযথভাবে সেগুলার সংরক্ষণ করলো না, এগুলাকে লিক আউট করলো, প্রচার করলো, যেটা আমানতের খিয়ানতে হয়ে থাকে। খিয়ানত হচ্ছে আমানতের বিপরীত শব্দ রয়েছে। আমাদের বলা হচ্ছে আমানত। আমানত শব্দটি একটি বৃহৎ, এর প্রকার বা ব্যাপক অর্থ। এর ধরন কি কত ধরনের হতে পারে বা এর প্রকার কত ধরনের হতে পারে? আপনি হ্যাঁ, দর্শকদের আমানতের আমি দেখলাম একাধিক অর্থ, একাধিক প্রকারভেদ দেখা যাচ্ছে। তবে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যেগুলা মৌলিক প্রকারভেদগুলা, প্রধান প্রকারভেদগুলা। এক নম্বরের মধ্যে আমানত হচ্ছে, একটা হচ্ছে আমানাতুল্লাহ, আল্লাহর প্রদত্ত বান্দার উপর কিছু বিষয় আমানত রেখেছেন। যেমন ঈমান একটা বিষয়, ঈমান আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, এটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ঈমানের দাবি হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, সেই সাথে আল্লাহর বিধিবিধান, যেগুলোকে আমরা আরবিতে বলি আহকামাত, বাংলাতে বলি বিধিবিধান। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধান আমাদেরকে আমানত দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা ঈমান যে তোমাকে দিয়েছি, সে ঈমানকে তোমরা সংরক্ষণ করো, ঈমানের নিরাপত্তা বিধান করো, ঈমানকে ঈমানের কাজে ইউটিলাইজ করো। সেই সাথে ঈমানের দাবি নামাজ, আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, এটা আমানত। সেই সাথে রোজা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, হজ একটা দায়িত্ব দিয়েছেন, জাকাত একটা দায়িত্ব দিয়েছেন। এগুলো হচ্ছে মৌলিক বিষয়। এছাড়া আরও অনেক আমাদের কোরআন করিম আল্লাহর আমানত, একটা আমানত, কোরআন করিম আমানত। সেই বিষয়ে আমি একটা কথা আপনাকে দলিল হিসেবে বলতে পারি। সেটা হচ্ছে সূরাতুল আহজাবের মধ্যে ৭২ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আমানত পেশ করেছি, আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, আমি জমিনের উপর, আসমানের উপর, পাহাড় পর্বতের উপর আমি আমার অনেক আমানত আমি কি করেছি, সুপর্দ করেছি। সেখান থেকে আমরা বলতে পারি যেমন কোরআন, এটা আমাদের জন্য একটা আমানত। এইভাবে আমি যদি আরেকটু এক্সপ্রেশন করতে চাই, সেটা হচ্ছে যেমন আপনার আমার, আমরা যারা জ্ঞানী গুণী, এই যে জ্ঞান, এটা একটা আমাদের কাছে আল্লাহ কি দিয়েছেন, আমানত দিয়েছেন। এই আমানতকে যদি
আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, কাজে লাগাই, তাহলে এটা খেয়ানত হবে না, এটা আল্লাহ ওই বন্দার উপর কি হবে, সন্তুষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এই আমানতের উপর অসংখ্য আয়াতে করিমা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। সেখান থেকে আমি একটি আয়াত সূরাতুন নিসার 58 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়া মুরুকুম তোমাদেরকে, বন্দাদেরকে, মানুষকে, ইনসানকে নির্দেশ দিচ্ছেন আনতুয়াদ্দুল আমানাত ইলা আখলিহা, তোমরা যেন তোমাদের আমানতগুলা আহাল যারা, হকদার যারা, তাদেরকে তোমরা প্রত্যান্তর্গত, তাদেরকে হস্তগত করো। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করল, একে একে 60 বছর অতিক্রান্ত হয়ে 8ম বছরের মধ্যে রসুল করিম ইসলাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন, যেটাকে আমরা ইসলামের ইতিহাসের ভাষায় ফতেহে মক্কা বলি, মক্কা বিজয়, 8ম হিজরিতে। সম্পূর্ণ খুন খারাপি ব্যতিরেকে, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা ব্যতিরেকে স্বাভাবিকভাবেই রসুল করিম সরওয়ারে কায়নাত ইসলাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়েই সেই মক্কা অভিমুখে রওনা হয়ে যখন খানায় কাবার মধ্যে ঢুকে পড়লেন, তখন রসুল করিম ইসলামের সাহাবায়ে কেরাম ওই কাবাগরের অভ্যন্তরে ঢোকার জন্য চাবি তালাশ করলেন। সেই সময় সেই চাবির রক্ষণাবেক্ষণ যিনি করছিলেন, যার কাছে কাবা শরীফের সেই চাবিটা গচ্ছিত ছিল, তিনি হচ্ছেন হযরতে ওসমান ইবনে মাজউন। ওনার থেকে চাবি কেড়ে নিয়ে এলেন। রসুল বললেন না, সেটা তার কাছে আমানত ছিল, তার থেকে জোর জবরদস্তি কোনো লা ইকরাহা ফিদ্দীন, জোরপূর্বক চাবি নেওয়ার দরকার নেই। স্বাভাবিকভাবে ওসমান ইবনে মাজউন অবস্থার পরিপ্রেক্ষিতে চাবিটা হস্তান্তর করল। হস্তান্তর করে ওই চাবিটা বাবে কাবার দরওয়াজা করল। আল্লাহর রসুল মন ভরে সাহাবায়ে কেরামকে নিয়ে ইবাদত রিয়াজত করল। যখন সেই খানে কাবা থেকে বের হয়ে যখন তারা প্রস্থান করবেন, এমন সময় হযরতে রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রত্যাদেশ প্রাপ্ত হলেন এই আয়াতে করিমা, যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা। এই চাবির আহাল, এই চাবির রক্ষক, এই চাবি যিনি গচ্ছিত রেখেছেন ওসমান ইবনে মাজউন, তার আমানত তাকে ফিরিয়ে দাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত, যার আমানত হোক, তার আমানতকে, তার আহালকে, অধিকারী যার হককে দেওয়ার জন্য বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের পারস্পরিক যে আমানতদারির কথা, আমরা কারো কাছে আমি টাকা রক্ষিত রাখলাম, এভাবে দেখা যাচ্ছে একটা দায়িত্বের আমানতদারি। যেমন কেউ একজন জনপ্রতিনিধি হলো, একটা প্রতিষ্ঠানের প্রধান হলো, একটা সংগঠনের প্রধান হলো, তাদের তো অনেক দায়িত্ব রয়েছে, এটা একটা আমানতদারি। এই বিষয়ে একটু ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই আমরা সকলে আমানতদার। রসুল করিম ইসলাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা সকলে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলাতুন আন রায়াতিহি, প্রত্যেকে কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন এক এক্সাম্পল, আপনি বা আমি কামিল মাদ্রাসায় শিক্ষকতা করি, স্কুলে করি, কলেজে করি, ইউনিভার্সিটিতে করি। এই শিক্ষকতা উনি একটা বৃহৎ আমানতের দায়িত্ব নিয়ে এসে ওই পদের মধ্যে আসীন হয়েছে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনিও জনগণের প্রতিনিধি, তিনি পুরো রাষ্ট্রের একটা আমানত, জনগণ তাকে বিশ্বাস করে এইটা কি করেছেন, অর্পণ দিয়েছেন। সেই ইমামতে সুগরা বলেন মসজিদের ইমামত, ইমামতে কোবরা বলেন রাষ্ট্রীয়, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, প্রেসিডেন্ট হবেন। এইভাবে আমাদের দেশের জনপ্রতিনিধি বলতে যারা ইউপি মেম্বার, চেয়ারম্যান, কিংবা আসন্ন ত্রয়োদশ যেই জাতীয় ইলেকশন আসতেছে, এখন বাংলাদেশের মধ্যে সেই ইলেকশনের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। আমরা তাদেরকে আমাদের যে ভোটাধিকার প্রয়োগ করব,
এই ভোট এটা একটা আমানত। আমরা কেন তাদেরকে বিশ্বাস করি, তাদের উপর আস্থা রেখে আমরা তাদেরকে নির্বাচিত করছি এই কারণে তারা রাষ্ট্রর সম্পদকে সঠিক পথে ইউটিলাইজ করবে, কাজে লাগাবে, অপব্যবহার করবে না। এবং আমি, আপনি বা আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত, আমার জ্ঞান এটা একটা আমানত। এই জ্ঞানকে যেন আমি অপব্যবহার না করি। আমি যেন এই জ্ঞান আল্লাহর প্রদত্ত, এই জ্ঞানটা অপব্যবহার করলে এটা আমানতের কে হয়ে যাবে, খেয়ানত হয়ে যাবে। তো এই আমানতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের অসংখ্য আয়াতে করিমা আমার বলার প্রয়োজন বলে আমি মনে করি। তবে আমি দুটি আয়াত, একটি আয়াত সূরা নেসার, সে আয়াতে করিমা আমি বললাম। আরেকটি আয়াত হচ্ছে সূরাতুল আহজাবের ৭২ নং আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন ধর্মাবলম্বীদের এবং আমাদের রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে যেই মনসব, যেই পদপদবি দিয়ে আমাদেরকে জনগণ বলেন বা যে কোনো কেউ আমাদেরকে সমাসীন করেছেন, এটা আমাদের জন্য এক একটা মহান বড় বড় আমানত। সে আমানতের আমরা আমানতদার রক্ষণাবেক্ষণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটি জানতে চাইবে যে আমানতের কথা বলছিলেন, কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মজিদে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানত রক্ষার জন্য আর কি কি বলেছেন একটু দর্শকদের। হ্যাঁ, আমানতের রক্ষার ব্যাপারে এবং এই আমানত রক্ষা করার জন্য আমি প্রথমেই যে আয়াতে করিমগুলা তিলাওয়াত করেছি এগুলা হচ্ছে আমানত রক্ষার বিষয়। আর দ্বিতীয়র মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে যেখানে আমানতের কথা বলেছেন সেখানে খেয়ানতের কথা বলেছেন। কারণ আমি আগেই বলেছি আমানত খেয়ানত দুইটা বিপরীতমুখী। বিপরীত। কোরআনুল করিমের সূরাতুল আনফালের ২৭ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের যে আমানত তোমাদেরকে দিয়েছে সেটার খেয়ানত করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের মধ্যে যে আমানত ইতিপূর্বে আমি যেগুলা বলেছি এগুলার খেয়ানত করিও না। ওয়ান্তুম তালামুন, জেনে শুনে তোমাদের নিজেদের আল্লাহ এবং আল্লাহর রসুলের আমানতের খেয়ানত করিও না। এটা হচ্ছে কোরআনে করিমের আয়াত। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মুসনাদে আহমদ এখানে লিপিবদ্ধ হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা, ঈমান নাই, লিমাল্লা আমানাত আলাহু, যার আমানতদারি নেই, যার আমানতদারি নেই তার ঈমান নাই। আবার সেই সাথেও বলেছেন, ওয়ালা দিনা লিমান লা আহাদ আলাহু, যার প্রতিশ্রুতি রক্ষা করে না, ভঙ্গ করে, বিশ্বাসঘাতকতা করে, খেয়ানত করে, প্রতারণা করে, তার দিনও নাই। এইটা রসুল করিম ইসলামের হাদিসের একটা অংশ বললাম যেটা মুসনাদে আহমদের মধ্যে বলেছে। এখন আসুন যে আমানতের এবং খেয়ানতের উপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে হাদিস বিশুদ্ধতম গ্রন্থ যেটাকে বলা হয় আসাখুল কুতুব, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ, বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী আলাল আরদে তাহাতাস সামা, আসমানের নিচে জমিনের উপর কোরআনের পরে যে বিশুদ্ধতম গ্রন্থ, সেই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উপস্থাপিত হয়েছে। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতের নরনারী, হে বিশ্ববাসী শুনো, কিয়ামত অতি সন্নিকট। কারণ ইজা দুইয়াতিল আমানাতু, যখন আমানত বিনষ্ট হবে, আমানতদারীরা আমানতের খেয়ানত করবে, আমানত রক্ষা করবে না। রসুল বলেন, ফান্তাজির সাহ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো।
তাহলে বর্তমান সময়ের মধ্যে আমরা যা অর্থাৎ দেখতেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছে খিয়ানত করা এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের একটি আলামত। তো এখন কিলা আল্লাহ রসুলের জৈনিক সাহাবী জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমানত কিভাবে বিনষ্ট হয়, আমানত কিভাবে রক্ষা করে না? তখন পরবর্তী আল্লাহ রসুল এই প্রশ্নের উত্তরে বললেন, ইজা উস্তিদাতিল আমানাতু ইলা গায়রে আখলিহা ফান্তাজিরিসা, অর্থাৎ সমাজের, রাষ্ট্রের নেতৃত্ব, কর্তৃত্ব, সিয়াদত, কিয়াদত, যার যতটুকু যোগ্যতা অনুযায়ী যেটা যার প্রাপ্য, তাকে না দিয়ে অনুপযুক্ত ব্যক্তিকে যদি, অযোগ্য ব্যক্তিকে যদি আপনি রাষ্ট্র প্রদান করেন, অযোগ্য ব্যক্তিকে যদি আপনি আপনার জনগণের প্রতিনিধি নির্বাচন করেন, অযোগ্য ব্যক্তিকে যদি আপনি ইমামতের মাসাল্লায় দাঁড় করিয়ে দেন, অযোগ্য ব্যক্তিকে যদি আপনার দেশের প্রতিষ্ঠান প্রধান বলেন, অর্থাৎ সর্বক্ষেত্রে একজন অযোগ্য ব্যক্তিকে ওখানে যোগ্যতার স্থানে বসানো মানে এটা হচ্ছে কি করা? আমানতের খিয়ানত করা। এটা রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমানতের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানু লিমা আমানাতাল্লাহ, যার কাছে আমানত নাই তার কাছে ঈমান নেই। তাহলে আপনি কোরআন এবং হাদিসের আলোকে সর্বশেষ আপনি বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে আমানতের খিয়ানত করলে তার পরিণতি কি হবে ইহকাল বা পরকাল? হ্যাঁ, সেটার এক কথায় যদি আমি বলি, এটা আল্লাহর নির্দেশ অমান্য হলো। আল্লাহ বলতেছেন আমানতদারি রক্ষা করো। তো আপনি যদি আমানতদারি রক্ষা না করে আপনি যদি বিশ্বাসঘাতকতা করেন, এক নম্বরের মধ্যে আল্লাহর আইনকে ভায়োলেট করলেন, আল্লাহর আইনকে মানলেন না। আল্লাহ আপনাকে যে নির্দেশনা দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, এটা আল্লাহর নির্দেশকে অমান্য করার নামান্তর হয়ে গেল। এখন এই আল্লাহর আদেশ যদি অমান্য করে, তাহলে তার পানিশমেন্ট আখিরাতে তো আছেই, দুনিয়ার মধ্যে আছে। সেই ব্যক্তি সবচেয়ে বেশি হচ্ছে অসম্মানিত হবে, চার পদপদবী হারাবে। যে আমানতের খেয়ানত করে তার সম্মানবোধ থাকবে না, তার গুরুত্বপূর্ণ পদপদবী থেকে সে কী হয়ে যাবে? অপসারিত হবে, অর্থাৎ তাকে সাসপেন্ড করা হবে এবং দেশে দশে জনগণ মানুষের কাছে সে ধিক্কিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। এটা হচ্ছে পার্থিব জগতের বিষয়। কিন্তু পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমানতের খিয়ানতকারীকে ভয়াবহ সেই জাহান্নামের শাস্তি তাকে কি করবেন? আল্লাহ ভোগ করতে হবে। রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিক কপট বিশ্বাসী যারা, তাদের তিনটি, ওফি রেওয়ায়াতিন, অপর হাদিসের বর্ণনা রয়েছে আরবাতুন, চারটি। তো আমি চারটির দিকে যাব না, আমি তিনটির মধ্যে থাকি। যেটা আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বিষয়বস্তু, সাবজেক্ট, সেটা হচ্ছে রসুল করিম ইসলাম বলতেছেন, ইজা হাদ্দাসা কাজিবা, মুনাফিকদের অন্যতম একটি আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কথা বলবে। ওয়াইজা উতুমিনা খানা, আর যখন কোনো কিছু তার কাছে গচ্ছিত রাখে, আমানত রাখে, খেয়ানত করে। ওয়াইজা আহাদা গাদারা, আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। তাহলে এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, আমানতের খিয়ানত করা। এটার ভয়াবহতা কি? মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরের মধ্যে মুনাফিকের স্থান হবে। তাইলে কোরআনে করিম, রসুল করিমের এই হাদিস এবং কোরআনের আলোকে আমরা বুঝতেই পারলাম খেয়ানতকারীর আমানতের খিয়ানতকারী তার পরিণতি, সর্বশেষ পরিণতি হচ্ছে তার জাহান্নামের আগুনে হতে পারে। এটাই আল্লাহর কোরআন এবং রসুল পাকের হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেল। মহতরম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে পবিত্র কালামে মজিদ, কোরআনে করিম এবং হাদিসের আলোকে আমানত এবং খিয়ানত এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসলামের দৃষ্টিতে আমানত, খিয়ানত, এই দুটি বিষয়, আমানত এবং খিয়ানত, আমাদের একেবারে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আমাদের একটি বিষয়। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটা ক্ষেত্রে এই বিষয়টি আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের আজকে বিজ্ঞ আলোচক পবিত্র কোরআন মজিদ এবং হাদিসের আলোকে এটা বিশদভাবে আলোচনা করেছেন। বিশ্বব্যাপী সর্বশেষ যে কথাটি বলেছে যে আমানত এটা মুনাফিকের আলামত,
এবং আমানত যার আমানতদারি নেই তার কাছে ঈমান নেই। ঈমাতে একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হচ্ছে ঈমান। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে আমানতদারি নেই তার কাছে কি ঈমান নেই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞ আলোচক বলেছেন যে কাউকে যদি যে যতটুকু উপযোগী তাকে সেই স্থানে যদি অধিষ্ঠিত করা না হয় তাহলে সেটা হচ্ছে কিয়ামত, খেয়ানত, এবং এটা কিয়ামতের আলামত বলেছে। সুতরাং আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের এই জীবন অতিবাহিত করতে গেলে আমাদের আমানত, এটা প্রতিটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে আমরা সম্মুখীন হই। তাহলে আমরা যাতে আমাদের কাছে কেউ আমানত রাখলে বা প্রতিষ্ঠানে আমানত, শিক্ষকতার আমানত, অর্থের আমানত, দায়িত্বের আমানত, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ঈমানের আমানত, কোরআনের আমানত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানত, প্রতিটা ক্ষেত্রে আমাদের প্রতি যে আমানতগুলো রয়েছে সেই আমানতগুলো যাতে আমরা যথাযথভাবে আমরা রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।